বর্তমান যুগের সব মানুষই স্বার্থপর, আর বেঈমান মানুষেরা তো বেশি স্বার্থপর হবে। কারণ বেঈমান মানুষেরা প্রথমে আপনার কাছে আসার চেষ্টা করবে, তারপর মিষ্টি মিষ্টি কথা বলবে, আপনার খেয়াল খবর প্রত্যেক দিন রাখবে। আপনি তাকে খুবই বিশ্বাস করা শুরু করবেন। মনে হয় জীবনের সব কথা তাকে বলে দেন, কিন্তু কিছুদিন এভাবে মিশার পর যখন তাদের স্বার্থ চলে আসবে, তখনই তারা আপনার সাথে বেঈমানি করবে। কারণ বর্তমান যুগে স্বার্থের কারণে আপনজনরাই বেশি বেঈমানি করে থাকে। তাই পৃথিবীতে কেউ আপনার আপন না। মনে রাখবেন, আপনার মা বাবা ছাড়া কেউ কখনো আপনাকে ভালোবাসবে না। শুধু অভিনয় করে যাবে ভালোবাসার, আর সময় হলে আপনাকে ছেড়ে চলে যাবে, আপনার দিকে ফিরেও তাকাবে না। তাই অন্ধ হয়ে অন্য মানুষের ভালোবাসার কখনো আবদ্ধ হবেন না। কারণ তাদের ভালোবাসা মরীচিকার মতো, স্বার্থ ফুরিয়ে আসলেই তারা আপনাকে ছেড়ে চলে যাবে। বেঈমানরা তো ছায়ার মতো বিরাজ করে, তাদের ঠাহর করে ওঠা ভীষণ দুরূহ ব্যাপার। জীবনে কোনো স্বাদ খুঁজে পাচ্ছ না, একজন বেঈমানকে বন্ধু বানাও, সে তোমার জীবনে নতুন মাত্রা স্বাদ এনে দেবে, দুঃখের স্বাদ। কিছু মানুষকে বেশি ভালোবাসলে তার বিনিময়ে ধোঁকা ছাড়া আর কিছুই পাওয়া যায় না। বেঈমানকে দেখতে চাও? নিজের দিকে তাকাও। কি ভাবছো, তুমি তো কখনো বেঈমানি করনি? চিন্তা করো না, তুমিও ঠিক একদিন না একদিন কারোর সাথে বেঈমানি করবে। স্বামীর ঘরে থাকুন, দেখবেন অনেকে আপনাকে স্বপ্নে দেখবে, কিন্তু ডিভোর্স হয়ে গেলে সবাই শুধু ভোগ করতেই চাইবে, কিন্তু বিয়ে করবে না কেউ। মনে রাখবেন, 10 মিনিটের দায়িত্ব নিতে সবাই ছুটে আসবে, কিন্তু সারা জীবনের দায়িত্ব স্বামী ছাড়া আর কেউ নেয় না। আমাদের জীবনটা রেল লাইনের মতো, শুরু আছে কিন্তু শেষ যে কোথায় হবে কেউ জানে না। কাউকে ভালোবাসতে হলে মন থেকে ভালোবাসো, দেখানোর জন্য ভালোবেসো না, তাহলে দুজনের জীবনেই কষ্টের সীমা থাকবে না। ধোঁকা খেয়েও অনেক কিছু শেখা যায়, সেটা হলো নিজের প্রতি নিজের অভিজ্ঞতা। যে একবার ধোঁকা দেয় সে বারবার ধোঁকা দিতে পারে। তাই একজন মানুষকে মন থেকে একবারই বিশ্বাস করা উচিত, বারবার নয়। ধোঁকাবাজ মানুষের সাথে কখনো সম্পর্ক করবেন না, কারণ তাদের শেষ পরিণতি ধোঁকা ছাড়া আর কিছুই নয়। এরকম মানুষগুলো এমন হয় যে সে শুধু আপনাকে ব্যবহার করবে, তার স্বার্থ ফুরিয়ে গেলে আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। আপনি যখনই একজনের প্রতি বেশি দুর্বল হবেন, সে তখনই আপনার সাথে ধোঁকাবাজি করে সুবিধা নিয়ে যাবে। যার সাথে স্বপ্ন দেখেছিলে সে তোমাকে ধোঁকা দিয়ে চলে গেছে। হয়তো এটা বোঝার সময় ছিল, কিন্তু বোঝার চেষ্টা করনি। জীবনে এই 3 জনকে কখনো মাপ করতে নেই: যে ভালো না বেশে অভিনয় করে, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেঈমানি করে, আর যে বিশ্বাসের অমর্যাদা করে। কেউ কেউ মিথ্যা কথাগুলো এমনভাবে সাজিয়ে বলে, বিশ্বাস না করেও থাকা যায় না। প্রেম আর আবেগ 2 ভাই, তারা একে অন্যকে ছাড়া থাকতে পারে না। মিথ্যে বলে আজ যে সুখ পায়, একদিন সত্য বলতে গিয়ে সে অবশ্যই কাঁদবে। বিষের চেয়েও বেশি বিষাক্ত হয়ে গেছে আজকাল মানুষের মন। তুমি কাঁদলে কেউ তোমার চোখের জল মুছে দেবে না, কিন্তু তুমি একটা ভুল করে দেখো, আঙ্গুল তুলে দেখিয়ে দেওয়ার মানুষের অভাব হবে না। মুখের ওপর সত্যি বলতে শুরু করুন, দেখবেন ধীরে ধীরে লোক দূরে সরে যাচ্ছে। যারা থেকে যাবে তারা সারা জীবন সঙ্গে থাকবে। তাদের নিয়ে নিজের পৃথিবীটা গড়ে তুলুন, দেখবেন ভালো আছেন। কথায় আছে না, পর কখনো আপন হয় না। নাও আই ক্যান ফিল দ্যাট। মানুষ যতটা আপন সাজে ততটা আপন হয় না। আমরা অর্ধেক দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করে, বাকি অর্ধেক দুঃখ পাই সঠিক লোককে ভুল বুঝে। আপনার পাশে থাকা কিছু মানুষ আছে যে আপনার সাথে সব সময় থেকে আপনার সাথেই ধোঁকাবাজি করবে, আপনি টের পাবেন না, পরে সেটা বুঝবেন। এরকম মানুষগুলো বাহিরে যতই খুশি দেখাক না কেন, ভেতরে আসলে তাদের সুখ নেই। কাউকে ঠকিয়ে কখনো ভেবো না বিজয়ী হয়েছ। বিজয়ী ভেবে থাকলে বোকার রাজ্যে বসবাস করছো। একটি বিশ্বস্ত সম্পর্কের মধ্যে যে বেঈমানি করে সে আর কখনো
বিশ্বস্ত থাকে না, বা তাকে কখনো বিশ্বাস করা উচিত নয়। যে আপনার সঙ্গে ধোঁকাবাজি করেছে সে কখনো আপনাকে মন থেকে কখনো ভালোই বাসেনি। সুতরাং তার জন্য মন খারাপ করে কোনো লাভ নেই। একটি সম্পর্কে বিশ্বাস থাকা খুবই জরুরি। সেই বিশ্বাসের মধ্যে যদি কেউ ধোঁকাবাজি করে তাহলে সে বিশ্বাস কি আর থাকবে? কখনোই না। একজন মানুষ যদি আপনাকে ধোঁকা দিয়ে বলে যে আমার ভুল হয়েছে, তাকে কখনোই বিশ্বাস করা উচিত নয়। কারণ একজন মানুষ আরেকজন মানুষকে কখনো না জেনে ধোঁকা দেয় না। কবরে শুয়ে থাকা মানুষগুলো একদিন ভাবতো আমার স্ত্রী, আমার সন্তান, আমার মাতা, আমার পিতা, আমার দুনিয়া, কিন্তু আজ কেউ তাদের এক গ্লাস জল তো দূরে থাক বলেও মনে করে না। কীরকম ধোঁকায় ভরা এই জীবন, ভাবলেও ভয়ে ও কষ্টে পাথর হওয়ার উপক্রম। যাদের জন্য এত কিছু, তারাই একদিন ভুলে যাবে, তাও আবার এমন করে যে কখনো আমাকে চিনতই না। কষ্ট তো তখনই লাগে যখন এক বুক ভালোবাসা এবং সম্মান দেওয়ার পরেও পরিশেষে অবহেলা পেতে হয়। বেঈমানরা তো ইহজগতের কীট, তাদের ঝেঁটিয়ে বিদায় করা উচিত। কিছু কিছু মানুষ বেঈমানি করে প্রচণ্ড আনন্দ পায়, কেননা তারা যে বিকৃত মানসিকতার মানুষ। বেঈমানির চেয়ে চরম অধর্মের আর কিছুই হতে পারে না। বেঈমানির প্রতিশোধ তো একমাত্র বেঈমানি দিয়েই হয়। আর এরকম মানুষ কখনো ভালো হতে পারে না, কারণ এদের চিন্তাধারা সবসময় মানুষের ক্ষতি করা। তারা মানুষকে ভালোবাসে না, শুধু ভালোবাসার অভিনয় করে তাদের ভিতরের খবর বের করে দেয়। তাদের কাছে এসে তাদের মনের কথাগুলো শুনে পরে সেই কথাগুলো দিয়ে বিভেদ সৃষ্টি করে। তাই মনীষীগণ বেঈমান ব্যক্তিদের নিয়ে বিভিন্ন ধরনের উক্তি করে গেছিলেন। বেঈমানির ছলনায় পড়ে যেও না, নয়তো একদিন খুব কাঁদবে। বেঈমান সে তো কেবল একমাত্র মানুষই হতে পারে। বেঈমান তো সবাই, কিন্তু সেটা প্রকাশিত হয় স্থান, কাল, পাত্র ভেদে। যদি ক্ষণিকের সুখ চাও তবে বেঈমানি করো, কিন্তু মনে রেখো এইটা পরিশেষে তোমায় ভোগাবে। পারলে লবণের মতো চরিত্র বানাও, না বেশি কেউ ব্যবহার করতে পারবে, না কেউ তোমাকে ছাড়া থাকতে পারবে। যদি বাকি জীবন শান্তিতে কাটাতে চাও তাহলে লোকের কথায় কান না দিয়ে নিজের মতো করে বাঁচো।